এখন হজমের সমস্যা বলতে আসলে রোগীরা যেটা বোঝাইতে চায় এটা আসলে একটা ফাংশনাল ডিজিজ আমাদের কাছে। এই 4টা জিনিসই হচ্ছে রোগীর খুব কমন থাকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডাক্তার তামান্না মাহমুদ উর্মি আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দ্য ডক্টর ডায়েরির আজকের আয়োজনে। জেনফার বাংলাদেশের আয়োজনে আজকে আমরা লিভার এবং পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা এবং সেগুলোর সমাধান নিয়ে কথা বলতে যাচ্ছি। এজন্য একজন লিভার বিশেষজ্ঞ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। ডক্টর আবুল হায়াত মানিক রয়েছেন আমাদের সঙ্গে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, ভালো, ধন্যবাদ। আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে, আমরা অত্যন্ত আনন্দিত বোধ করছি। শুরুতেই আপনার কাছে জানতে চাইছি যে লিভার এবং পরিপাকতন্ত্রের কি সমস্যা নিয়ে রোগীরা সাধারণত আপনাদের কাছে এসে থাকেন? লিভার এবং পরিপাকতন্ত্রের আসলে বিভিন্ন রকম সমস্যা নিয়ে রোগীরা এসে থাকে, কিন্তু খুব কমন যেটা সেটা হচ্ছে যে আইদার তাদের হজমের সমস্যা, অথবা তার পেটে ব্যথা, অথবা খাবার খেলে কিছু কখনো কখনো বমি হয়, বমি ভাব হয়। এই জাতীয় সমস্যাগুলোই হচ্ছে সবচাইতে বেশি, খুব বেশি পরিমাণে আসে এবং সেটা নিশ্চয়ই বিভিন্ন বয়সের মানুষই এসে থাকেন। তো যেহেতু হজমের সমস্যার কথা দিয়ে শুরু হলো, আপনার কাছে জানতে চাইবো যে হজমের সমস্যা নিয়ে যখন রোগীরা আসেন তখন আসলে কিভাবে আপনারা তাদেরকে কমফোর্ট দেন বা চিকিৎসা করেন? এখন হজমের সমস্যা বলতে আসলে রোগীরা যেটা বোঝাইতে চায় এটা আসলে একটা ফাংশনাল ডিজিজ আমাদের কাছে। হজমের সমস্যা হচ্ছে যে ইনডাইজেশন, সে অল্প একটু খেলেই তার পেট ভরে যাচ্ছে, পেট ফুলে যায়, খাবার পরে বমি বমি ভাব লাগে। এই 4টা জিনিসই হচ্ছে রোগীর খুব কমন থাকে। তো তখন আমরা তাদেরকে এটা আসলে চিন্তা করা হয় যে এটা কি শুধু হজমের সমস্যার জন্যই হচ্ছে নাকি এটার সঙ্গে কোনো ডিজিজ আছে। তখন ডিজিজ বলতে আমরা চিন্তা করা হয় যে আলসার আছে কিনা, তার পেপটিক আলসার হয়েছে কিনা। তো যদি পেপটিক আলসার হয় তাহলে এটার সঙ্গে রোগীটার আরও 2-3টা সিমটম যোগ হয়, যেমন তার তখন বুকে জ্বালাপোড়া হতে পারে, তার তখন পেটের উপরের দিকে ডান পাশে একটু ব্যথা হতে পারে। এগুলো যদি থাকে এবং এখানে যদি কোনো রিস্ক ফ্যাক্টর আমাদের কাছে মনে হয় তখন আমরা এন্ডোস্কোপি করে এটা নিশ্চিত হই। আর যদি দেখা যায় যে না, এন্ডোস্কোপি ছাড়াই শুধু ওষুধ দিয়ে ভালো মতো সুবিধা আছে ফাংশনাল ডিজিজ হিসেবে, সেই ক্ষেত্রে আমরা ইনডাইজেশন কিংবা হজমের সমস্যা শুধু ওষুধ দিয়ে আসলে দেখা হয় যে ভালো হয় কিনা।